সমুদ্রের অতল গর্ভ থেকে এক অজানা গর্জন উঠে এলো। ধীরে ধীরে হিমশীতল ঢেউগুলো ছিন্ন করে সমুদ্রপৃষ্ঠে ভেসে উঠল এক বিশালাকার ছায়া, কিংকং। তার গায়ের পশম থেকে গড়িয়ে পড়ছে লবণাক্ত জল, চোখে লাল জ্বলন্ত রাগ, আর দুহাতে গুড়িয়ে দেবে যে কোনো কিছু। সে এসেছে প্রতিশোধ নিতে। এদিকে দূরে এক অরণ্যভূমিতে অদ্ভুত এক প্রাণী ঘুম থেকে জেগে উঠল। মানুষ এবং বাঘের সংমিশ্রণে তৈরি এই ভয়ঙ্কর দ্বীপটির নাম টাইগার ম্যান। তার মুখে তীক্ষ্ণ দাঁত, পিঠে কালো ডোরা, আর হাত পা মানুষের মতো, কিন্তু নখগুলো রক্তপিপাসু বাঘের মতো ধারালো। সে জানে তার সময় এসেছে। একদিন বিজ্ঞানীরা তাকে তৈরি করেছিল এক জৈব অস্ত্র হিসেবে, কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে এখন একা বেঁচে থাকে গভীর বনের সীমানায়। কিন্তু আকাশে এক বিকট শব্দ শোনা গেল। মিলিটারি হেলিকপ্টারের বহর অরণ্যের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তারা কিছু খুঁজছে। বন দুলে উঠল হঠাৎ, পশুরা পালিয়ে গেল। কিছুক্ষণ পর হেলিকপ্টারের সামনে বিশাল একটি গা ছমছমে কায়া, টাইগার ম্যান। তিনি বনের রাজার মতো দাঁড়িয়ে আছে, চোখে তীব্র আগুন। হেলিকপ্টারের কমান্ডার দ্রুত সংকেত পাঠালেন, টার্গেট লোকেটেড, অপারেশন ওয়ার্কিং শুরু হোক। অন্যদিকে শহরের উপকণ্ঠে কিংকং চলতে শুরু করলো। প্রতি পদক্ষেপে কেঁপে উঠছে ভবনগুলো। মানুষ দৌড়ে পালাচ্ছে। হেলিকপ্টার থেকে কংয়ের উপর গুলি চালানো হচ্ছে, কিন্তু কং কেবল গর্জে উঠছে। তার গর্জনে যেন আকাশ ফেটে যাবে। এই খবর পৌঁছে যায় মিলিটারি হেডকোয়ার্টারে। কিংকং ল্যান্ড করেছে এবং শহরের দিকে অগ্রসর হচ্ছে। জেনারেল আদেশ দেন, টাইগার ম্যানকে রিলিজ করতে হবে, শুধুই দানবটাকেই থামাতে পারবে। অবশেষে গভীর অরণ্য থেকে হেলিকপ্টার নামিয়ে টাইগার ম্যানকে মুক্ত করা হয়। সে কিছু বলে না, কেবল চোখে একটাই বার্তা, শিকার শুরু হোক। একটি বিশাল লরি এসে তাকে তুলে নেয়। গন্তব্য যুদ্ধক্ষেত্র। হেলিকপ্টারের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হচ্ছে শহরের উপকণ্ঠে, যেখানে কিংকং অপেক্ষা করছে। রাত্রির অন্ধকারে শহর জুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক আর উত্তেজনা। প্রথমবারের মতো দুই প্রাণী, দুই দানব, দুই শক্তি মুখোমুখি হতে চলেছে। একদিকে জঙ্গলের রাজার গর্জন, অন্যদিকে জিনগত বিকৃতির ভয়ঙ্কর শক্তি। আকাশে বাজ পড়ছে, শহরের আলো নিভে যাচ্ছে। কেবল একটি প্রশ্ন ঘুরছে সবার মুখে, কে বাঁচবে আর কে হারিয়ে যাবে ইতিহাসের অন্ধকারে? শহরের প্রান্তে একটি বিরাট পরিত্যক্ত এলাকা। কখনো যেখানে ছিল শিল্প কলকারখানা, এখন সেখানে শুধু ভাঙাচোরা ভবন আর জং ধরে থাকা লোহা। এখানেই মিলেছে দুই দানবের যুদ্ধের মঞ্চ। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে, আর এক বিশাল বজ্রপাতের সঙ্গে সঙ্গে কিংকং দমকা শ্বাস ফেলছে। তার দাঁত বেরিয়ে আছে, চোখে ক্রোধ, আর ছিন্ন ভিন্ন রাস্তার উপর বিশাল পায়ের ছাপ পড়ে যাচ্ছে। হঠাৎ আকাশে বিকট শব্দ। হেলিকপ্টার নামছে। বিশাল চেনের বাঁধন কেটে নিচে নামানো হলো টাইগার ম্যানকে। সে মাটিতে পা রাখা মাত্রই তার শরীর থেকে ঝরে পড়ল ধূলিকণা। হাত ছড়িয়ে সে বিশাল গর্জন দিল, মানুষের গলা আর বাঘের গর্জনের এক অদ্ভুত সংমিশ্রণ। তৎক্ষণাৎ তার চোখে চোখ পড়ল কিংকংয়ের সঙ্গে। এক মুহূর্ত স্তব্ধতা। বাতাস থমকে আছে। দুটি দানব, দুই জগতের প্রতিনিধি, একে অপরকে পরখ করছে। আর পরক্ষণেই বিস্ফোরণ। কিংকং হুঙ্কার দিয়ে দৌড়ে এলো, তার বিশাল হাত তুলে নিক্ষেপ করল একটি ভাঙা বাস। টাইগার ম্যান লাফিয়ে সেটিকে এড়িয়ে গেল। তারপর সে বাতাস চিরে ছুটে এলো কংয়ের দিকে। এক ঘুষিতে আঘাত করল কংয়ের বুকে, কিন্তু কং কিছুতেই দমল না। সে টাইগার ম্যানকে ধরল, আকাশে তুলে মাটিতে আছাড় মারল। মাটি কেঁপে উঠল, চারপাশে ছড়িয়ে পড়ল ধুলো, পাথর, ইস্পাত। কিন্তু টাইগার ম্যান সহজে হার মানার মতো নয়। সে নিজের শরীরকে মাটি থেকে ছুঁড়ে উঠিয়ে আবার ঝাঁপিয়ে পড়ল কংয়ের ঘাড়ে। তীক্ষ্ণ নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো। কং ব্যথায় চিৎকার করল। তারপর নিজের পিঠে আঘাত করে টাইগার ম্যানকে ছুঁড়ে ফেলল এক ভাঙা কারখানার মধ্যে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায়ও টাইগার ম্যান এক চিৎকারে উঠে দাঁড়ালো। রক্তে লাল হয়ে গেছে তার শরীর, কিন্তু চোখে ভয় নেই। এখন সে ক্ষিপ্র, হিংস্র, ভয়ঙ্কর। এক লাফে আবার ছুটে এলো কংয়ের দিকে। এইবার দুজনেই পরস্পরকে আক্রমণ করছে প্রবল ক্ষিপ্রতায়। কখনো কং তার হাত দিয়ে টাইগার ম্যানকে আছাড় ধরছে, কখনো টাইগার ম্যান কংয়ের বুকে, ঘাড়ে বা মুখে আঘাত করছে। দুজনেই আহত, রক্তাক্ত, কিন্তু কেউ থামছে না। শহরের মানুষ দূর থেকেই যুদ্ধ দেখছে, ভয়ে আর বিস্ময়ে। আকাশে ড্রোন ঘুরছে, মিলিটারি সব রেকর্ড করছে। হেডকোয়ার্টার থেকে জেনারেল বলেন, তাদের থামানোর দরকার নেই এখন। ওরা একে অপরকে নিঃশেষ না করা পর্যন্ত আমাদের হস্তক্ষেপ নিষিদ্ধ।
এদিকে দুই দানবের গর্জন মিলে তৈরি করছে এক বিভীষিকাময় সঙ্গীত। আগুন লেগেছে ভবনে, বিদ্যুৎ ছিনে গেছে, পানির পাইপ ফুটে উঠছে, পুরো এলাকা যেন রণক্ষেত্র, কিন্তু কেউ পিছু হটছে না। একসময় কং এক বিশাল লোহার টাওয়ার তুলে আছাড় মারল টাইগার ম্যানের ওপর। ধুলোই ঢেকে গেল টাইগার ম্যান। মনে হলো সে বুঝি শেষ। কং ধীরে ধীরে এগিয়ে এলো নিশ্চিত করার জন্য, কিন্তু হঠাৎ ধুলোর মধ্য থেকে এক গর্জন, তারপর ঝাঁপ। টাইগার ম্যান কংয়ের ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে পেছনে ফেলে দিল। তারা একে অপরকে মাটিতে গড়িয়ে নিচ্ছে, থেতলে দিচ্ছে পরিবেশ। যুদ্ধ চলছে। এটা কোনো সাধারণ লড়াই নয়, এটা একটা বিশাল প্রাণীর বিরুদ্ধে অন্য এক জৈব দানবের অস্তিত্বের লড়াই। এখনো কেউ জয়ী নয়, কেউ হারেনি। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে? বৃষ্টির ফোঁটা তখনও পড়ছে না, কিন্তু আকাশে যেন তার আগমনের প্রস্তুতি চলছে। বাতাস ভারী, ধোঁয়া আর বারুদের গন্ধে পরিপূর্ণ। পরিত্যক্ত শহরের শিল্পাঞ্চল এখন এক ভয়াল মৃত্যুক্ষেত্র, যেখানে শুধু ধ্বংস আর গর্জনের রাজত্ব। কিংকং শ্বাস নিচ্ছে কষ্ট করে, তার বুক ফেটে রক্ত ঝরছে, চোখে তীব্র ক্রোধ, কিন্তু ক্লান্তিও স্পষ্ট। বারবার সে ধাক্কা খাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। এই দৈত্যটি হার মানতে জানে না। তার শরীর বড়, শক্তিও প্রবল, কিন্তু সময় তাকে নিঃশেষ করে দিচ্ছে। অন্যদিকে টাইগার ম্যানের অবস্থা আরো ভয়ঙ্কর। তার শরীরের এক পাশ থেতলে গেছে, পাঁজরে ফাটল, নখ ভেঙে গেছে কিছুটা, কিন্তু সে থামছে না। তার চোখে এখনো একটাই লক্ষ্য, প্রতিপক্ষকে হারাতে হবে যে কোনো মূল্যে। তার শরীর যেন যন্ত্রণায় জ্বলছে, কিন্তু সেই যন্ত্রণায় যেন তাকে আরো রক্ত পিপাসু করে তুলেছে। দুই দানব আবার মুখোমুখি। এবার আর গর্জন নয়, সরাসরি আক্রমণ। কং এক ঘুষি ছুঁড়ল, যা সরাসরি গিয়ে লাগলো টাইগার ম্যানের চোয়ালে। ধাক্কায় সে আকাশে উঠল, পড়ে আছড়ে পড়ল এক ধ্বংসপ্রাপ্ত ট্রাক্টরের ওপর। চারপাশে আগুন ছড়িয়ে পড়ছে, গ্যাস লাইনের বিস্ফোরণে এক একটি অংশ যেন নরকের চেহারা নিচ্ছে। টাইগার ম্যান উঠে দাঁড়ালো। এবার তার গলায় এক অদ্ভুত আর্তনাদ, যেন এক বুনো বাঘ মৃত্যুর আগে শেষবারের মতো হুঙ্কার দিচ্ছে। সে হঠাৎই চরম গতি নিয়ে দৌড়ে এলো কংয়ের দিকে। এইবার কং কিছুটা দেরি করে ফেলল। এক প্রচণ্ড আঘাত টাইগার ম্যানের তীক্ষ্ণ দাঁত কংয়ের ঘাড়ে গেঁথে দিল। কং চিৎকার করে উঠল। সেই শব্দ শহরের শেষ প্রান্ত পর্যন্ত গড়িয়ে গেল। কিন্তু কং এত সহজে দমবার মতো নয়। সে এক হাতে ধরে ফেলল টাইগার ম্যানের মাথা, অন্য হাতে কষে নকশি মারল। তারপর আবার আবার এবং আবার। রক্ত ঝরছে, হাড় গড়িয়ে যাচ্ছে, কিন্তু দুই দানব থামছে না। এই যুদ্ধ শুধু জয়ের নয়, এটা একটা অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। হঠাৎ এক বিকট শব্দ। ওপরে একটি বিশেষ মিলিটারি ড্রোন ঘোরাফেরা করছে। হেডকোয়ার্টার থেকে জেনারেল বলেন, আরও 5 মিনিট, তারপর আমাদের রেস্কিউ টিম প্রবেশ করবে। কোনোভাবেই দুই দানবকে একসাথে ছেড়ে রাখা যাবে না। এই নির্দেশনা অনুযায়ী বিশেষ বাহিনী প্রস্তুতি নেয়। তাদের উদ্দেশ্য কংকে বিভ্রান্ত রেখে টাইগার ম্যানকে জীবিত অবস্থায় আটক করা। কারণ টাইগার ম্যান মানুষ নির্মিত এক পরীক্ষামূলক অস্ত্র, যাকে গবেষণাগারে ফিরিয়ে আনলে হয়তো ভবিষ্যতের কোনো দুর্যোগ ঠেকানো সম্ভব। এদিকে যুদ্ধের তীব্রতায় কং আর টাইগার ম্যান পরস্পরকে মাটিতে ফেলে দিয়েছে। তারা গড়াগড়ি খাচ্ছে, একে অপরের গলায় নখ বসাচ্ছে, একে অপরের পিঠে আঘাত করছে বিশাল ইস্পাত দিয়ে। সারা শহর যেন কাঁপছে। দূর থেকে মানুষ পাহাড়ের মতো উঁচু ধোঁয়ার মেঘ দেখতে পাচ্ছে। কং এবার সিমেন্টের একটি স্তম্ভ তুলে আছাড় মারল টাইগার ম্যানের ওপর। ধ্বংসস্তূপে চাপা পড়ে গেল সে। কং দাঁড়িয়ে হাঁ করে শ্বাস নিচ্ছে। ধীরে ধীরে সে এগিয়ে এলো টাইগার ম্যানের লাশ নিশ্চিত করার জন্য। কিন্তু হঠাৎ সেই ধ্বংসস্তূপের নিচ থেকে এক ভয়ঙ্কর লেজ বের হয়ে এলো। সেই লেজ ঘুরে গিয়ে কংয়ের পায়ে আঘাত করল। কং পড়ে গেল। টাইগার ম্যান আবার উঠে দাঁড়ালো। এবার তার শরীরের রং আরো গাঢ়। সে এক লাফে গিয়ে কংয়ের ঘাড়ে চেপে বসল। চিৎকার করে কং নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু টাইগার ম্যানের চোখে তখন এক ধরনের অন্ধ হিংসতা। ঠিক তখনই আকাশ থেকে হেলিকপ্টারের আলো পড়ে টাইগার ম্যানের ওপর। চারপাশে বিস্ফোরণ, ধোঁয়া, বিভ্রান্তি সৃষ্টি হয়। কং ধাক্কা মেরে টাইগার ম্যানকে ছুঁড়ে ফেলে দিয়ে দূরে। মিলিটারি বাহিনী দ্রুত তার চারপাশ ঘিরে ফেলে। ভোরের আলো এখনো ফোটেনি। ধ্বংসস্তূপের মধ্যে শুধু হালকা কুয়াশা আর ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ। আগুনের ছোট ছোট শিখা এখনো কিছু জায়গায় জ্বলছে। মাঝে মাঝে লোহায় ঘর্ষণের শব্দ বা ভাঙা কাঁচের উপর দিয়ে কারো পা চলার আওয়াজ। ঠিক এমন সময় একটি বিশাল লরি এসে থামে ধ্বংসহা ফ্যাক্টরির প্রান্তে। সেটি ছিল মিলিটারি রেস্কিউ টিমের মোবাইল কন্ট্রোল ইউনিট। হেলিকপ্টার থেকে লাফিয়ে নামে কালো পোশাক পরা কয়েকজন। তাদের প্রত্যেকের হাতে ইলেকট্রিক শক গান, ট্র্যাঙ্কুলাইজার রাইফেল আর শক্তিশালী জাল ছোড়া বন্দুক। তাদের চোখ স্থির টাইগার ম্যানের দিকে, যে মুহূর্তে অচেতন অবস্থায় পড়ে আছে এক ধাতব কন্টেনারের পাশে।
গায়ে রক্ত, কিন্তু এখনো জীবিত। তার বুক ধীরে ধীরে উঠছে নামছে, চোখ বন্ধ হলেও তার পেশিগুলো টান টান, যেন কখনোই হার মেনে নেয়নি। কং তখন একটু দূরে দাঁড়িয়ে আছে। তার বিশাল বুক উঠছে নামছে ক্লান্তিতে, কিন্তু তার দৃষ্টিতে কৌতূহল। এই মানুষটা কি করছে? সে কি আবার আক্রান্ত হবে? কিন্তু না, মানুষজন এখন তাকে নিয়ে নয়, ব্যস্ত টাইগার ম্যানকে ঘিরে। কং গর্জন না করে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, যেন বুঝে গেছে এই লড়াই তার ছিল না বা শেষ হয়ে গেছে। টিম 3, সামনে এগিয়ে যাও, সাবধানে, ও এখনো জাগতে পারে। কমান্ডারের কানে ভেসে আসে রেডিও বার্তা। তার দিক ঘিরে ফেললে অসুস্থ বাহিনী। একজন দ্রুত এগিয়ে গিয়ে টাইগার ম্যানের ঘাড়ে ট্র্যাঙ্কুইলাইজার ইঞ্জেকশন দিয়ে দেয়। আরেকজন তার হাত পা বেঁধে ফেলে শক্ত ইলেকট্রিক চেনে। তারপর বিশেষভাবে তৈরি এক ইস্পাতের খাঁচায় তোলা হয় তাকে। খাঁচাটি আবার ঢোকানো হয় লরির ভেতর। টার্গেট সিকিউরড, রিটার্নিং টু বেস, টিমের নেতা রেডিওতে জানায়। অন্যদিকে কিংকং ধীরে ধীরে ধ্বংস হওয়া শহর থেকে বেরিয়ে যাচ্ছে। তার চলার পথে আর কোনো বাধা নেই। মানুষ তাকে এখন আর ভয় করছে না, বরং অবাক হয়ে দেখছে। এই দৈত্যটি যে শহর ধ্বংস করেছিল, সেই এখন নিজের মতো করে নিরিবিলিতে হেঁটে যাচ্ছে জঙ্গলের দিকে। তার চোখে এক ধরনের বেদনা, যুদ্ধের, ক্লান্তির, আর হয়তো নিজের অস্তিত্বের। রাস্তায় এক শিশু মাকে জিজ্ঞেস করে, মা, ও কি খারাপ দানব? মা উত্তর দেয়, না, বোধহয় ও আর খারাপ নেই। মিলিটারি কনভয় ধীরে ধীরে গবেষণা কেন্দ্রে পৌঁছে যায়। শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোলে এক গোপন বেসে। সেখানে আগে থেকেই প্রস্তুত বিজ্ঞানীদের দল, যারা টাইগার ম্যানকে পুনরায় পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তৈরি। গবেষণা কেন্দ্রের প্রধান বলেন, আমরা ওকে নিয়ন্ত্রণ করতে পারিনি, এখন বুঝতে হবে কোথায় ভুল ছিল। আমাদের ভবিষ্যতের জন্য এটা জানাটা খুবই জরুরি। তবে সবাই কিন্তু ওর উপর পরীক্ষা চালানোর পক্ষে নয়। কিছু বিজ্ঞানী মনে করে টাইগার ম্যানের ভেতরে শুধুই হিংস্রতা নেই, ছিল এক ধরনের বোধ। হয়তো সে নিজেও বুঝেছিল সে কি করছে। হয়তো সে ক্লান্ত হয়ে গিয়েছিল এইসব যুদ্ধ, এইসব নিয়ন্ত্রণের খেলা থেকে। ওকে রাখা হয় এক টাচের চেম্বারে, যেখানে 24 ঘন্টা ক্যামেরা নজরদারি চলে। মাঝে মাঝে ওর চোখ খুলে যায়, চারপাশ দেখে, আবার ঘুমিয়ে পড়ে। তবে আজ আরও গর্জে ওঠে না, কেবল চুপচাপ পড়ে থাকে, এক নির্জন বন্দি প্রাণীর মতো, যে জানে সে আর কোথাও ফিরতে পারবে না। এই ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক সংবাদে ছড়িয়ে পড়ে। বিশাল দৈত্য কিংকং বনাম মানুষ নির্মিত অস্ত্র টাইগার ম্যানের যুদ্ধ ইতিহাসে স্থান পায়। মানুষজন বিতর্ক শুরু করে, কাকে দোষ দেওয়া উচিত, কিংকংকে নাকি সেই বিজ্ঞানীদের, যারা প্রকৃতির নিয়ম ভেঙে এক অর্ধ মানব অর্ধ বাঘ তৈরি করেছিল। কিংকংয়ের শেষ দেখা যায় স্যাটেলাইট চিত্রে। সে এক বিশাল পর্বতের গুহায় ঢুকে পড়ছে। তারপর আর কোনো খোঁজ পাওয়া যায় না। কিছু মানুষ মনে করে সে হয়তো মরে গেছে, আবার কেউ বিশ্বাস করে সে এখনো জীবিত, জঙ্গলের গভীরে বিশ্রামে আছে, আর কখনো মানুষের কাছে ফিরবে না। এদিকে গবেষণা কেন্দ্রে একদিন এক গবেষক খেয়াল করে টাইগার ম্যান চুপচাপ বসে আছে জানালার দিকে মুখ করে, যার বাইরে কেবল কাঁচ আর ধাতব দেওয়াল। তার চোখে জ্বলছে না রাগ, বরং একটা শূন্যতা, যেন সে কোনো এক হারিয়ে যাওয়া জীবন খুঁজছে। গবেষকটি ডায়েরিতে লিখে রাখে, আজও আমার দিকে তাকালো। প্রথমবারের মতো আমি ভয় পাইনি, বরং মনে হলো সে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। হয়তো সে আর যুদ্ধ চায় না। এইভাবে গল্প শেষ হয় না। এটি থেকে তৈরি হয় প্রশ্ন, বিতর্ক এবং ভবিষ্যতের আশঙ্কা। কিংকং বেঁচে আছে কিনা কেউ জানে না, কিন্তু টাইগার ম্যান বন্দী, এবং তার রক্তের ভেতর এখনো বয়ে চলেছে সেই অদ্ভুত শক্তি যা মানুষ তৈরি করেছিল অথচ বুঝে উঠতে পারেনি। যদি কখনো সে আবার মুক্ত হয়, কি হবে তখন? কি পরিণতি অপেক্ষা করছে মানুষের জন্য? হয়তো একদিন আবার গর্জে উঠবে সেই ভয়ঙ্কর সুর, আবার কেঁপে উঠবে শহরের আকাশ। হয়তো এই যুদ্ধ কেবল শুরু ছিল।